বছর এই বিধানসভা নির্বাচন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ভাঙন হয়েছে। বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। সেই তাপসী মণ্ডলের তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই কার্যত তৃণমূল যেন একটু হলেও অক্সিজেন পেয়েছে। বিজেপির ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে যে দাপট দেখা গিয়েছিল, ২০২১-এর পর তা আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। কিন্তু তারপরে ৫ বছরের মধ্যে অনেকটাই যেন সেই দাপট কমে গিয়েছে। কারণ দলের অন্দরেই কোন্দল লক্ষ্য করা যাচ্ছে, যদিও প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু তাপসী মণ্ডলের পর এবার বিজেপি ভাঙন নিয়ে বড়সড় মন্তব্য করেছিলেন কলকাতা পুরসভার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন যে আগামী দিনে নাকি বিজেপির ৩৬ জন বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। আর এই জল্পনার মাঝেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, যিনি বেসুরো মন্তব্য করেছিলেন বিধানসভার বাজেট আলোচনা বয়কট করার সিদ্ধান্ত নিয়ে, তিনি বেসুরো মন্তব্য করার পরেই কার্যত বিতর্ক আরও উস্কে গিয়েছিল এবং জল্পনা তৈরি হয়েছিল যে তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। এমনকি অনেকে ভেবেই নিয়েছিলেন বোধহয় এই বঙ্কিম ঘোষ খুব শীঘ্রই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন তাপসী মণ্ডলের মতো। তবে এবার সংবাদ মাধ্যমে জানালেন সেই কথা, অর্থাৎ সংবাদ মাধ্যমে তিনি এই জল্পনাকে হেলায় উড়িয়ে দিয়ে জানালেন যে তৃণমূল আমার বাড়ি ভাঙচুর করেছে, প্রকাশ্য দিবালোকে আমাকে রাস্তায় মারধর করেছে, চরম অপমান করেছে। তাই এমন অভিজ্ঞতা থেকেই বলছি, কোনোদিনও ওই দলে আমার মতো অত্যাচারিত নির্যাতিত মানুষ যোগদান করতে পারবে না। তাহলে কেন তিনি বিধানসভায় এই ধরনের মন্তব্য করলেন, এই প্রশ্ন তো উঠছিলই। তবে সূত্রের খবর, সংবাদ মাধ্যম তার বক্তব্যকে বিকৃত করে অযথা বিতর্ক সৃষ্টি করেছে, এমনটাই নাকি বঙ্কিম ঘোষ শুভেন্দু অধিকারীকে বলেছেন। একই সঙ্গে তিনি দলের অবস্থান বিরোধী কোনো রকমের মন্তব্য করেননি বলেও জানিয়েছেন। পাশাপাশি সংবাদ মাধ্যমকে বঙ্কিম ঘোষ আরও জানিয়েছেন যে আমি বলেছিলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিগত ৪ বছরে বিরোধী দলনেতা সহ আমাদের বারবার সাসপেন্ড করেছেন। কথা বলতে গেলে আমাদের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন তিনি। আর রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে অধিবেশনে তৃণমূল বিধায়করা তেড়ে আসেন আমার দিকে। এক কথায় তিনি বলতে গিয়েছেন আর এক কথা, কিন্তু মানে করা হয়েছে অন্য, এমনটাই বলতে চেয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিধানসভায় এই সেশন শুরু হওয়ার পর ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেই বিশৃঙ্খলা সামলাতে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে তারা ওয়াকআউট করেন। ওয়াকআউট করা তাদের ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন বঙ্কিমবাবু। কিন্তু সেই ওয়াকআউট করার পরে অনেকেই বলছিলেন বঙ্কিমবাবু নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন, আর সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বঙ্কিম ঘোষ এবং তিনি সরাসরি জানিয়েছেন যে তৃণমূলে তিনি যোগ দেবেন না। বঙ্কিম ঘোষ তিনি সেদিন বলেছিলেন বাজেট অধিবেশনে স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা নিয়ে যে আলোচনা হলো সেখানে আমরা থাকতে পারলাম না, আমরা বয়কট করে বেরিয়ে এলাম। আমরা বলবো এটা আমাদের ভুলই হয়েছে। অর্থাৎ সেদিন